কন্যা মা বেহুলা শোভাপরি নয়। ওগো ওগো ঠাকুর, তোমার তোমার আশীর্বাদ যে আমার কাছে সবচেয়ে বড়। সারা জীবন একটা কন্যাকে লালন পালন করে মানুষের মতো মানুষ করে তাকে যে সারা জীবনের মতো পরের ঘরে দিয়ে জয় পর করতে, তেমনি আজ আমার একমাত্র কন্যা মা বেহুলা তোর পিতা মাতাকে ছেড়ে চিরদিনের জন্য চলে যাবে শ্বশুরালয়ে তারে নিজের বাড়ি তৈরি করতে। তুমি তুমি আমার একমাত্র কন্যাকে সুখী রেখো ঠাকুর। তাই তো অনেক সময় অতিক্রম হতে গেল, কিন্তু রানী মেনকাকে তো আমি দেখছি না। কোথায় কোথায় রানী মেনকা? আমাকে ডেকেছ? আমি আমি তোমাকে ডেকেছি। কেন গো স্বামীজি? কেন ডেকেছি জানো? বলো। আজ আমার একমাত্র কন্যা মা বেহুলা সারা জীবনের মতো চলে যাবে পরের ঘরে। বলতে পারো রানী, আমি আনন্দের দিনে অত চোখের জল ফেলছো কেন? আমার একমাত্র মেয়ে বেহুলা, তার যা আনন্দ, তার বিবাহ, কাঁদতে হয় না, চোখের জল ফেললে অমঙ্গল হয়। ঠিকই বলেছ রানী, কিন্তু আমি একটা কি ভাবছি জানো? কি ভাবছো? অনেক সময় অতিক্রম হতে চললো, কিন্তু বর বর্ষাত্রী আমার হৈমিক পুষ্ণা আমি আপনাদের অপেক্ষাই করছি না। অনেক সময় অতিক্রম হতে চললো, এখন পর্যন্ত বর বরযাত্রী আবার জামাই আমার মেয়ে মশাই ফিরেলো না। বিআই মশাই, জামাই যে দ্বারে দাঁড়িয়ে আছে, বিরান ঠাকুর আর অপেক্ষা নয়, এবার আপনার জামাতাকে হ্যাঁ আপনি বরণ করে নিন। রানী মেনকা, তুমি তোমার কাছে বলেছিলে 101টা বরযাত্রী তোমার মনোমতো, তাই অপেক্ষা করছে তোমার দুয়ারে। তুমি ইচ্ছা মতো তোমার জামাতাকে খুঁজে বের করে বরণ করে তাকে ঘরে তুলে দাও। তোমাকে বলেছিলাম 101টি বর বা বরযাত্রী একই বর্ণ হওয়া চাই, কিন্তু এর ভিতরে আমার জামাতা কোনটা আমাকে তো খুঁজে বের করতে হবে। নিশ্চয়ই। দেরি করো না, আমি ঠিক বের করে নেব। বেই মশাই, বরযাত্রী সবাইকে অপেক্ষা করতে বলুন, আসন গ্রহণ করতে বলুন। আপনিও আসন গ্রহণ করুন। হ্যাঁ হ্যাঁ বিআই মশাই, এবার চলুন আমরা আমাদের একটু বাগান বাড়ির থেকে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ চলুন। হ্যাঁ। তোমার আসন দিয়েছি, বসো। আমার জামাতা বলে কথা, আমার কন্যা বেহুলার বিয়ে আসছে। মাথা তোলো ছেলে দেব তোমায় পানের ছটা। ছেলে
আমি ওই পানের ফোঁটা নেব না। তোমাকে আমি দিচ্ছি না। মাথা তোলো ছেলে বল, বলে যাও তোমায় কানে মাথা তোলো ছেলে বল, আমিও দুটো নেব না। ছোটও নেবে না? না। ঠিক আছে বাবা, আমি তোমাকে দেবো না। মাথা তোলো ছেলে মন, তোমায় মাথা তোলো ছেলে মন, আমি আমি কাজলের ফোঁটাও নেব না। ও, আমার তুমি- মা মা বলেছি, তোমার মা বলেছি ওই পানি বরণ নেবে না, ধানের বরণ নেবে না, দুব্বা দিয়ে বরণ করলে নেবে না। তবে বাবা কি দিয়ে বরণ করবো বলো তো? আপনি আপনার বাম পায়ে ধুলো দিয়ে আপনি আমায় বরণ করে নিন মা। আর সাদা গঙ্গার জল, তাই নয়? হ্যাঁ। ঠিক আছে বাবা, আমি গঙ্গার জল দিয়ে তোমাকে বরণ করে নিচ্ছি। এবার বিয়ের বাজনা বাজুক গো, আমার মেয়ে আসছে। হ্যাঁ, মেনকা বরণ করা হয়েছে, হ্যাঁ, হয়েছে। কিন্তু সময় অতিক্রম হতে চললো। আজ বড় আনন্দের দিন, বিয়ে বাড়ি সেই সই করছেই, চতুর্দিকে বর বরযাত্রী, আত্মীয় স্বজন কুটুম। আমার বাড়িটা যেন আজ ভাগ্য হয়ে উঠেছে। তাই তো আমি চাই আমাদের বলি আমার মেয়েকে সাজিয়ে নিয়ে এই আসি। যাও, আর দেরি করো না। হ্যাঁ। তাই তো সবাই উপস্থিত হয়েছে, কিন্তু ব্রাহ্মণ মশাই, পুরোহিত তার এখন পর্যন্ত কোনো বার্তা নেই। ওরে, কে কোথায় আছে? দেখ, ব্রাহ্মণ মশাই এলো কিনা? ব্রাহ্মণ মশাইকে খোঁজ কর। বিয়ের সময় হয়ে এলো। বিরাই মশাই, বলো। বিরাই মশাই, সময় বয়ে যায়, বিরাই মশাই সময় বয়ে যায়। কিন্তু কিন্তু কোথায় ব্রাহ্মণ? ব্রাহ্মণকে আপনি ব্রাহ্মণকে কি কিছু বলেন? হ্যাঁ, বলেছি। ব্রাহ্মণ রাস্তাতে দেরি করছে ওরে, কেন? হারা! আরে ব্রাহ্মণ মশাইকে ডাক দেই। আমার কন্যা মা বেহুলাকে বিয়ের ছাদে সাজিয়ে নিয়ে আয়। ব্রাহ্মণ মশাই!
তবে কি আবার আমি এগিয়ে দেখবো ব্রাহ্মণ মশাই এলো কি না। ওরে কে আছি ব্রাহ্মণ মশাইকে পাঠিয়ে দে। শুনেছিলাম না আপনি নিশ্চয় নিমন্ত্রণ করেননি, আর তা নাহলে ব্রাহ্মণ মশাইয়ের মুখে এই কথা শোভা পাই কেন? দাদা, ব্রাহ্মণ মশাই আপনি কি মানুষ নয়? হ্যাঁ, মানুষ বলতে আপনার দেহে কি কোনো কিছু এই মোর আপনার কি মনে পড়ে না? এই মোর থেকে একটা টুকটুকে পাইনি, হেঁটে হেঁটে আসতে হইলো। তাই? হ্যাঁ। ঠিক আছে, হঠাৎ আসছে তো। আপনি বিয়ের কাজ সম্পূর্ণ করবার চেষ্টা করুন। হ্যাঁ। লগ্ন অতিক্রম হয়ে গেলেই আমার একমাত্র কন্যা মা বেহুলার অমঙ্গল হবে। তাহলে মেয়েটিকে 70 পাক ঘোরানো হোক, তাহলে হ্যাঁ, 70 পাক ঘোরানো হোক। 14 বার। হ্যাঁ। কি বলছেন আপনি? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি এই ব্রাহ্মণ মশাইয়ের মাঝে ভেজাল আছে। তা নাহলে 14 পাক বলছে কেন, 7 পাক হবে না? সপ্তপাক বা 14 বার। হ্যাঁ, বয়স হয়ে গেছে তো। বয়স হয়ে গেছে। মেয়েকে 7 পাক। ওরে বাজলে শঙ্খের ধ্বনি, ওরে পড়ল ইউলোর ধ্বনি, ওরে বালা বালির বিয়ে হলো গো ফুলের ছাওয়া